তিস্তার পানির বাংলাদেশের মানুষের অধিকার, এটি কারো করুণা নয়, এমন মন্তব্য করে তিস্তার ন্যায্য হিস্যা আদায়ে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহলে দাবি তুলে ধরার আহ্বান জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিস্তা রক্ষা আন্দোলনের সমাপনী দিনের বক্তব্যে ন্যায্য সকল ইস্যুতে ভারতের বিদ্বেষমূলক আচরণের প্রতিবাদ জানান তিনি। সেই সাথে সরকারের কোনো হঠকারিতার কারণে পতিত স্বৈরাচার যাতে কোনো সুযোগ না পায় সেদিকে সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের। লালমনিরহাট থেকে আরো জানাচ্ছেন শফিকুল হক। লক্ষ মানুষ ভূমিহীন হয়েছে। তিস্তার ন্যায্য হিস্যা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে টানা ৪৮ ঘন্টার কর্মসূচিতে উত্তর জনপদের মানুষ। তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে সমাপনী বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, তিস্তার পানি এদেশের মানুষের ন্যায্য অধিকার। ভারত তাদের অবস্থান পরিবর্তন না করলে ভবিষ্যতে তাদের সাথে চলমান সম্পর্কের পুনর্মূল্যায়ন করার হুঁশিয়ারি দেন তিনি। প্রতিবেশী দেশের সঙ্গে প্রয়োজনে সকল অসম, অন্যায্য এবং একতরফা যে সকল চুক্তি, এগুলো পুনর্মূল্যায়ন কিংবা পুনর্বিবেচনা করা দরকার। কারো করুণার বিষয় নয়, এটা আন্তর্জাতিক আইন অনুযায়ী এটি বাংলাদেশের প্রাপ্য, এটি বাংলাদেশের মানুষের প্রাপ্য। অথচ আমরা কি দেখছি? আন্তর্জাতিক নদী আইন, তিস্তা নদীর পানির ন্যায্য পাওনা আদায়ের জন্য আজকে আমাদেরকে আন্দোলন করতে হচ্ছে। ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতায় গেলে তিস্তা সমস্যার সমাধান ও মহাপরিকল্পনা বাস্তবায়নে পদক্ষেপ নেওয়ার কথাও জানান তারেক রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র জনগণের সমর্থনে আল্লাহর রহমতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আগামী দিনে অবশ্যই আমরা অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সব রকম উদ্যোগ আমরা ইনশাল্লাহ গ্রহণ করব। বক্তব্য দেওয়ার সময় সরকারের উপদেষ্টাদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে চলমান সংকট মোকাবেলায় আবারও নির্বাচনের রোডম্যাপ চাইলেন বিএনপির এই শীর্ষ নেতা। শফিকুল হক, ৭১, লালমনিরহাট।